ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের একটা দারুণ ভূতের গল্প বলবো। তবে তার আগে চলো পরিচয় করিয়ে দিই এই গল্পের কুশীলবদের। ইনি হলেন মহেশ মিত্তির, এই শ্যামবাজার শিবচন্দ্র কলেজের অঙ্কের অধ্যাপক। অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। স্ত্রী মারা গেছেন অনেকদিন। জাতপাত মানেন না, মিথ্যা কথা বলেন না, এবং সব থেকে বড় কথা, ইনি ভূতে বিশ্বাস করেন না। এই কলেজে তার পরম বন্ধুটি হলেন হরিনাথ কুণ্ডু। উনি পাশের ঘরে ফিলোসফির ক্লাস নিচ্ছেন। চলো এবার ওনার সাথে পরিচয় করি। ইনি হরিনাথ কুণ্ডু, প্রচন্ড আমুদে, কথায় কথায় হাসি ঠাট্টা করেন। কিন্তু মহেশ ওর বন্ধু হলেও দুজনের হরদম ঝগড়া হতো, কারণ হরিনাথ আর কিছু না মানুন, ভূত মানতেন। দেখো ভাই হরিনাথ, তুমি যতই আমাকে বোঝাও, আমি বিশ্বাসই করি না ভূত বলে কিছু আছে। তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর তো ভূতের থাকা না থাকা চলে না। ভূত আছে এবং ভূত আছেই। সব সময় এই ভূত ভূত করে কি লাভ হয় বলো তো তোমার? সব সময় লাভের জন্যই কি? ঠিক 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 বলেছ হরিনাথ, মানুষের লোভ বড্ড বেড়েছে। এই দেখো কাণ্ড, আমি এ কথা আবার কখন বললাম বাচস্পতি মশাই? বললেই তো, এই মাত্রই তো বললে। ঠিকই তো বলেছে, তাতে আপনার কি মশাই? লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা মানুষ তো মশাই আপনি, আপনার তো কোনো কিছুর উপরেই লোভ নেই, তা বলে কি আপনার মৃত্যু হবে না কোনোদিন? তাছাড়া লোভ করলেই যদি মৃত্যু হয়, ভালোই তো। মরে গেলেই স্বর্গে যাব, স্বর্গে গিয়ে ফুর্তি করব। এখানে যা মাইনে পাই তা দিয়ে তো আর শখ মেটানো যায় না। স্বর্গটা মনে হয় সিনেমা, টিকিট কেটে হলে ঢুকে পড়া যায়। পরলোক, বুঝলে, পরলোক এত সস্তা নয়। তোমার আত্মা কোন লোকে বিচরণ করবে সেটা শুধু ভগবানই জানে। আপনারা এবার থামুন, আমার এসব আত্মা ভূত ভগবান কিছুতেই বিশ্বাস নেই। ক্ষমতা থাকলে প্রমাণ করুন। কি মহেশ, কি প্রমাণ করার কথা বলছো? হরিনাথ তো ফিলোসফি আর দীনবন্ধু মশাই তো সংস্কৃত পড়েন। ওনারা কি আর তোমার অঙ্কের ফর্মুলা জানেন যে প্রমাণ করবেন? কিসে আটকেছো, ক্যালকুলাস নাকি? না স্যার, এ তেমন কোনো বিষয় নয়। বাচস্পতি মশাই ভগবান আছেন প্রমাণ করুন, আর হরি প্রমাণ করুক ভূত আছে। আমার বইয়েই গেছে। থাকলে তো করবে। তা হরিনাথ পারবে নাকি প্রমাণ করতে? আলবৎ পারবো স্যার। আমার সঙ্গে রাত 12টায় মানিকতলার নতুন খালের ধারে চলো, অষ্টাপষ্টি ভূত দেখিয়ে দেব। আর যদি না পারো? যদি না পারি, হ্যাঁ, তুমি আমার কান কেটে দিও। তবে যদি পারি প্রিন্সিপাল স্যার, আমি কিন্তু ওর নাক কেটে দেব। থাক থাক, নাক কান কাটার দরকার নেই, প্রমাণ হলেই হলো। বদ্ধ উন্মাদ। তবে কালই প্রমাণ হয়ে যাক। কাল তো শিব চতুর্দশী, শিব চতুর্দশীর রাতে খাল পাড়ে। আমি রাজি, কাল ঠিক রাত 12টায় নতুন খালের ধারে। মহেশ, ভয় পেও না যেন। দেখছো তো জায়গাটা কেমন গা ছমছমে। ভূতদের যারা মানে না, ওরা তাদের ঘাড় মোটকে দেয়, বড্ড রাগী হয়। তাই বুঝি? আর বাচস্পতি মশাইয়ের দেবতারা? আরে ধুর, দেবতারা উদার, দিলদরিয়া হয়। কে ওদের মানলো, কে মানলো না, কেয়ারই করে না। রাম 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 রাম। মহেশ, মহেশ, তিনারা মনে হয় এসে গেলেন। রাম নাম জপো, রাম 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 রাম। আরে একটু সবুর করো, আগে ওরা আসুক সামনে, দেখি ঘাড় মটকায় কিনা, তারপর না হয়। এই তো আমরা আপনার সামনে। মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? মানি নাই তো, তোমাদের কাছেও দেখছি ঠিকঠাক খবরই আছে। কিরে, কোন ক্লাস? বিয়ে
সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? আমরা না স্যার, হরিনাথ বাবু। স্যার বাঁচান। স্যার বাঁচাবে কি রে? খবরদার, আর যদি এমন দুষ্কর্ম করেছিস। আর করব না স্যার, আর না। এবার আমরা যাই স্যার। মনে থাকে জানো। হ্যাঁ স্যার। স্যার ছি 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 হরি ছি, শেষ পর্যন্ত তুমি এমন কাজ করলে? এত বড় আহাম্মক তুমি! এই খবরদার, আমাকে আহাম্মক বলবে না। তাহলে কি বলবো শুনি? আমার ভাবতেও লজ্জা করছে যে তুমি আমার বন্ধু। কে তোমার বন্ধু? আমি তোমার বন্ধু না। ঠিকই তো, মোটেই তুমি আমার বন্ধু না। যদি তাই হতো তবে ছি ছি ছি, অত্যন্ত শেমফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে এমন কাণ্ড ঘটালে। হরিনাথ, তোমার লজ্জা হওয়া উচিত। আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল স্যার। ওকে একটু রিফর্ম করবার জন্য যদি একটু ইয়েই করে থাকি, তাতে দোষটা কি? হাজার হোক, আমার বন্ধু তো। কে তোমার বন্ধু? উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, আমি তোমায় সাসপেন্ড করলাম। না স্যার। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, কলেজে ভূত নিয়ে কোনো তর্ক তুলতে পারবে না। সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলাম। কলেজ থেকে সাসপেন্ড হয়ে ফিরেই মহেশবাবু হরিনাথের ওপর প্রচন্ড রাগে, দুঃখে, অভিমানে প্রায় পাগল হয়ে গেলেন। তাই যে লোক চিরকাল নিরস অঙ্কই করে এসেছেন, তিনিও কিনা নিজের মনের আঘাতকে প্রকাশ করতে কাব্য করতে শুরু করে দিলেন। হরিনাথ কুণ্ডু, খাই তার মুন্ডু। হরিনাথ কুণ্ডু, খাই তার মুন্ডু। না 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 না, সে তো কালিদাসও মেলাতেন, রবীন্দ্রনাথও তাই করতেন। তাহলে আমি কি করলাম? না 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 না, তাহলে তাহলে বেশি এবার। হরিনাথ, ওরে হবি তুই মরে নরকের পোকা, অতিশয় বোকা। হরিনাথ, ওরে হবি তুই মরে নরকের পোকা, অতিশয় বোকা। এবার ঠিক হলো। এবার বেটা হরিনাথ, নরকের পোকা একটা। নরক নরক না, ভূত ভূত নেই, নরকও নেই, ওসবও আমি মানি না। না, এটাও চলবে না। তাহলে 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 ওরে হরিনাথ, তোরে করি কাত কাত কাত, পিঠে মারি চর। বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। সাই করে নে অত ছাড়া। পিঠে মারি চর, পিঠে মারি চর, মুখে গুজি খর, জেলে দেশলাই, জেলে দেশলাই আগুন লাগায়। এটাই একেবারে ঠিক আছে। পিঠে মারি চর, মুখে গুজি খর, জেলে দেশলাই আগুন জ্বালায়। বাবা, বেটা হরিনাথ পুড়ে মরে বাস। না 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 না, হরিনাথকে তো পুড়িয়ে মারবো না, অনর্থক কিছু পদার্থ খরচ হবে। বরং বরং তার চাইতে হরিনাথ, ওরে পোড়াবো না তোরে, পোড়াবো না হরিনাথ, ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, নিয়ে যাব ধাপা,
দেব মাটি চাপা। মাটি চাপা নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা। সার হয়ে যাবি, এটা সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। হরিনাথ করে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা। সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। ঢেঁড়স ফলাইবার যাক, এটাই একেবারে ঠিক। পড়ার পর স্বর্গে যাবে, চপ কাটলেট রসগোল্লা খাবে। যা যা, এবার উল্টে মরে গিয়ে ঢেঁড়স ফলা। এটা হম্মক উজবুক। হরিনাথ, ভূতের জন্য শেষ পর্যন্ত তোমাকে সাসপেন্ড হতে হলো। ভূতের নামে তো 3 দিন ফোকটে ছুটি কাটালে ভায়া। পণ্ডিত মশাই, তবু আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি ভূত ছিল, আছে, থাকবেও। তা তোমার প্রাণের বন্ধু মহেশের কি খবর? প্রিন্সিপাল স্যার তোর শাস্তি মুকুব করেছেন। তাও গেল কোথায়? কলেজে তো আজ দেখলুম না। শুনলাম প্রিন্সিপাল স্যারকে নাকিও বলেছে যে কলেজে আসবে না। তা কি করবে? বাড়িতে বসে ভূতের বাপের শ্রাদ্ধ করবে বুঝি? না, ও নাকি এখন প্রেততত্ত্ব চর্চা করছে। প্রেততত্ত্ব? সেটা আবার কি? সত্য শুনেছি, তা বলে প্রেততত্ত্ব? ওটা ভূতেদের নিয়ে লেখা। দেশি বিদেশি সব বই ঘেঁটে দেখছে ভূত সত্যি আছে কিনা। ও বাবা, তাই বুঝি? আর সত্যি ভূত থাকলে কি করবে? খাঁচায় পুরবে। বাবু, আপনার দুধ। তোর মাথায় ঢাল হতচ্ছাড়া। এই ভূতের গোষ্ঠীর ষষ্ঠী পুজো না করে আমি জলও খাবো না। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা। এ যে কি ভূতের রোগে পেয়েছে, নাওয়া নেই খাওয়া নেই, শুধু ভূত ভূত করে কিসব বই পড়ে যাচ্ছে আর বলছে ভূত নেই ভূত নেই। কি যে হলো! 7-8 মাস হয়ে গেল। মহেশ যে শুনলাম শয্যাশায়ী। যাও না হরিনাথ, ও তো তোমার বিশেষ বন্ধু ছিল, তুমি ওকে একটু বুঝিয়ে দেখো না। আমি কি যাইনি স্যার? 2-3 চেষ্টা করেছি, আমার সাথে কথাই বলে না। শেষবার তো ওর চাকরকে দিয়েই আমাকে খেদিয়ে দিল। কেন যে আমি ওকে সাসপেন্ড করতে গেলুম, যত কিছু সব তোমার জন্য হরিনাথ, সব তোমার জন্য। সত্যি কেন যে আমি এমন করতে গেলাম? ভূতকে তো আমি নিজেই দেখিনি কখনো, তবু ওকে বিশ্বাস করাতে গিয়ে। এত রাতে আবার কে এলো? বাবু, বাবু শিগগির চলেন। দাদাবাবুর অবস্থা বড় খারাপ, শুধু বিড়বিড় করে আপনার নাম করছেন। তাই এ তুই কি বলছিস ভোলা? হ্যাঁ, চল চল, এক্ষুনি চল, এক্ষুনি চল। হরিনাথ, তোমায় আমি ক্ষমা করে দিলুম, কিন্তু কিন্তু ভেবো না আমার মত বদলেছে। ভূত নেই, ভূত নেই, ভূত বলে কিছু নেই। মহেশ, বাবু, এবার তো তাহলে ওর সৎকারের ব্যবস্থা করতে হয় ভোলা। আমি আর কি করব? আপনি যা করার করেন। তুই আর আমি তো আছি। পাড়ার আর জনা 2 ছেলেকে জোগাড় কর তাহলে। এই রাতে কেই বা আসতে চাইবে দেখি তাও। চলো তাহলে নিমতলা কর্নওয়ালি স্ট্রিট দিয়ে চলো। বাবু, বডি ওয়েট আছে, 15 টাকা লাগবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চলো তো এখন। কেলো ও আল্লাহ হরি, হরি বল, আল্লাহ হরি। হরি বল।
আল্লাহ হরি, আরে বাহ, আল্লাহ হরি। আরে বাহ। এ খোকা, আর যে পারছি না, একটু জিরোতে হবে রে। তুই ঠিকই বলেছিস, বহুত বাড়ি রে, যে মরেছে কি খেতে শুনি লোহা। সত্যি ওজনটা একটু বেশিই লাগছে। 15 টাকায় হবে না, 20 টাকা লাগবে। ঠিক আছে, রাস্তার পাশে খাটিয়াটা নামাও, আমার পাও যে আর চলছে না। কেন ও বডি নামা, রেস্ট নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। হরি বাবু, বলো। তা বলে এত? আমার বাবু তো শেষের দিকে খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন। বাবু, আমি কি আপনাদের কাঁধ দেব? হ্যাঁ, কে কে- কে আপনি? আপনার যদি মনে হয় খাটিয়া কাঁধে তুলে পুণ্যি করবেন, দিন না, দিন। কিন্তু বাবু, আমি আর পারছি না। বাবু, 20 টাকায় হবে না, 25 টাকা লাগবে। এই, আমার আর টাকা চাই না রে। ওহ, আর বইতে পারছি না, এই যেন মোষের গাড়ির বোঝা বইছি। এই তো এসে গেছি, আর একটু। খোকা, খাট নামা রে, খাট নামা। ও, আমি আর পারছি না এ ভার বইতে। আরে কেন, আমিও আর পারছি না। নামা। চিন্তা নেই হরিবাবু, ওনাদের ছেড়ে দিন, আমার সঙ্গীরা পিছনেই আছে। তাহলে ডাকো না ওদের। ওই তো ওরা আপনার সামনেই। ও ও ও ও ও ও, তোমরা বুঝি? নামালে গেলে বডি নামা, কেস গন্ডগোল লাগছে রে। নামা। এমন হালকা মরা কতদিন কাঁধে তুলিনি। হরিবাবু, পরের উনি দিন কি খেতে ভোরবেলা না পেয়ে মারা ওয়েলেস গেছে? স্ট্রিটের পুলিশ হরিনাথকে উদ্ধার করে। বাবু, ওনারা আপনার নাম জানলেন কি করে? কলেজে পড়া এত ছাত্র, বিখ্যাত লোক, নাম জানা কি খুব কঠিন? বাবু, এবার তাহলে আমরা এগোই। চলো চলো চলো। ভোলা, চল। বাবু, ওই দেখেন। হরিনা, ওহে হরিনা। আমি কি দেখছি? হরিনা আছে, ভূত আছে, সব সত্যি, ভূত আছে, ভূত আছে। পরের দিন ভোরবেলা ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ হরিনাথকে উদ্ধার করে। হরিনাথের স্ত্রী খবর পেয়ে তাকে থানা থেকে বহু কষ্টে ছাড়িয়ে নিয়ে আসে। কেমন লাগলো গল্পটা? বলেছিলাম না, দারুণ। এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা।